তা আজকে আমি তোমাদেরকে এক ডাকাতের সম্বন্ধে বলবো। এমন ডাকাত আর কোথাও ছিল না। যত ভ্রমণকারীরা তার এলাকা দিয়ে যেত তারা সবাই বলতো, ইয়া আল্লাহ, আমরা ফুডাইলের এলাকা দিয়ে যাচ্ছি, এটা কিভাবে সম্ভব? আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। কিন্তু এই ফুডাইল একজন অদ্ভুত ডাকাত ছিল। সে ডাকাতি করে, কিন্তু তার সাথে রোজা রাখে, নামাজও পড়ে। তিনি তার কর্তব্য পালন করে, আবার নফল নামাজও আদায় করে। এমনকি তার ডাকাত দলে কেউ যদি নামাজ না পড়ে, সে তাকে ডেকে ধমক দিত, খুব রাগ করত, আর তাকে দল থেকে বের করে দিত, কোনোভাবেই দলে রাখত না। খুবই অদ্ভুত রকমের ডাকাত ছিল সে। একদিন এক ভ্রমণকারী তার এলাকা দিয়ে যাচ্ছিল। তা সে চিন্তা করতে লাগলো, তার স্বর্ণগুলো লুট থেকে কিভাবে বাঁচাবে। অন্তত তার সবকিছু ডাকাতে হলেও স্বর্ণগুলো সে কিভাবে রক্ষা করবে। সে দ্রুত একটা সমাধানের জন্য চিন্তা করতে থাকলো। চিন্তা করতে করতে এরই মধ্যে সে ফুডাইলের এলাকায় চলে আসে। তিনি ভ্রমণকারী দলের সামনে ছিলেন এবং তিনি দেখছিলেন যে একজন ব্যক্তি একটা তাঁবুর সামনে নামাজ আদায় করছে। তিনি সে ব্যক্তির সামনে গেলেন এবং তার নামাজ শেষ হওয়া না পর্যন্ত অপেক্ষা করতে থাকলেন। এরপর তারা একে অপরের কুশল বিনিময় করলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি এই স্বর্ণের থলিকে আমি না আসা পর্যন্ত আপনার হেফাজতে রাখতে পারবেন? আমি পরে এসে এটা আপনার কাছ থেকে নিয়ে যাব। এবং সে ব্যক্তি রাজি হলো। তিনি তাকে বললেন, আপনি এটা ওই বালিশের নিচে বা ওই কোনায় রেখে দেন। সেই লোক তার স্বর্ণ সেই ব্যক্তির কাছে রেখে ভ্রমণকারী দল নিয়ে চলে গেল। সে সেখান থেকে কিছু দূর চলে আসার পর ফুডাইলের লোকজন ভ্রমণকারী দলের উপর আক্রমণ করল এবং তারা সব কিছু নিয়ে নিল। কিন্তু তারা খেয়াল করলো ভ্রমণকারী দলের মালিক অনেক ধনী। তারা চিন্তা করলো, নিশ্চয়ই দলের কারো কাছে স্বর্ণ লুকোনো আছে। তারা সবার কাছে খুঁজল, কিন্তু কোথাও স্বর্ণ পেল না। তারা খুঁজে পেল না ঠিকই, কিন্তু তারা ধারণা করলো কোথাও না কোথাও আছে। যখন তারা ভ্রমণকারী দলের সবকিছু নিয়ে নিল, তখন দলের মালিক চিন্তা করল যে সে তার স্বর্ণগুলো বাঁচাতে পেরেছে। যখন ডাকাতরা দলের জিনিসপত্র লুট করে নিয়ে তাদের সর্দারের কাছে নিয়ে যেতে লাগলো, তখন তারা তাদের দলের সাথে ভ্রমণকারী দলের মালিককেও নিয়ে গেল। যখন তারা তাদের সর্দারের কাছে পৌঁছল, তখন সেই মালিক অনেক ভীত, আতঙ্কিত। সে থরথর করে ভয় কাঁপছিল। সে ভাবল, আমি কি করলাম? যার কাছে আমি আমার স্বর্ণ আমানত রেখে এসেছিলাম, তিনি হচ্ছেন ডাকাতের সর্দার। সে কে? সেই হচ্ছে ফুডাইল, ফুডাইল ইবনে ইয়াজাদ। ফুডাইল ইবনে ইয়াজাদ খেয়াল করলেন ভ্রমণকারী দলের মালিক ভয়ে কাঁপছে। তখন ফুডাইল বলল তার স্বর্ণগুলো ফেরত নিতে। এ সময় ডাকাতরা অনেক দ্বিধায় পড়ল। যদিও তারা তাদের সর্দারকে প্রচুর ভয় পায়, তারপরও তারা জিজ্ঞেস না করে পারল না। হাজার হোক, তারা তো ডাকাত। তারা জিজ্ঞেস করল, হুজুর মাফ করবেন, কিন্তু আমরা তো ডাকাত না। আমরা তো এই স্বর্ণের জন্য পুরো দলের সবাইকে খুঁজেছি, কিন্তু সে এটা আপনার কাছে গচ্ছিত রেখেছিল। আমরা যে স্বর্ণ খুঁজছিলাম, আপনি সেটা তাকে ফেরত দিয়ে দিচ্ছেন। এটা আমাদের কাছে থাকার কথা না। ফুডাইল অনেক রেগে গেলেন। সে তাদের সবাইকে চুপ থাকতে বললেন, কিন্তু তারা জিজ্ঞেস করলো, কেন আপনি এই স্বর্ণগুলো ফেরত দিয়ে দিচ্ছেন? ফুডাইল ইবনে ইয়াজাদ এর বিপরীতে খুব সুন্দর একটা জবাব দিলেন। তিনি বললেন, এই লোক আমাকে বিশ্বাস করেছিল। তিনি আমাকে কোনো প্রকার সন্দেহ না করে বিশ্বাস করেছেন। তাহলে আমি তার বিশ্বাসকে কিভাবে ভঙ্গ করতে পারি? ভ্রমণকারী দলের মালিক সম্পূর্ণ হতভম্ব হয়ে গেল। তিনি সাহস করে জিজ্ঞেস করলেন, ফুডাইল, আমি দেখলাম আপনি নামাজও পড়েন, আবার ডাকাতিও করেন, এটা কিভাবে সম্ভব? ফুডাইল বললেন, আপনি যেমন
আমার সম্বন্ধে কোনো রকম চিন্তা না করে আমাকে বিশ্বাস করেছেন। আমিও ঠিক তেমনি আল্লাহ তাআলার উপর একইভাবে বিশ্বাস করি। আচ্ছা, এর মাধ্যমে কি ফুডাইল তার ভালো কর্মের প্রতিফলন দেখালেন? হ্যাঁ, তিনি সেটাই দেখিয়েছেন। আল্লাহর নিকট যখন কোনো বান্দা আসেন, আল্লাহ কখনো সেই বান্দাকে ফিরিয়ে দেন না। যখন ফুডাইল ইবনে ইয়াজাদ তার ভালোবাসার মানুষটির জন্য একটা জায়গায় অপেক্ষা করছিলেন, তখন সেখানে সূরা আল হাদিদের আয়াত শুনতে পান। তাতে বলা হয়েছে, সময় এসেছে তাদের যারা বিশ্বাস করে যে তাদের হৃদয়ে আল্লাহর স্মরণ ও কুরআনের আয়াতগুলো প্রতিস্থাপিত হয়েছে। ফুডাইলের লজ্জায় মাথা নত হল। তিনি বুঝতে পারলেন যে আল্লাহর এই বাণী তার জন্যই। তার হৃদয় কেঁপে উঠল এবং সে তওবা করল যে সে আর কখনো ডাকাতি করবে না, সবসময় আল্লাহর পথে চলবে। যে আল্লাহর পথে থাকবে, আল্লাহ তার সাথে থাকবে। ফুডাইল ইবনে ইয়াজাদের অনুশোচনা শুধু এই আয়াতগুলো শোনা সম্পর্কে ছিল না, তিনি আল্লাহর হুকুমও লঙ্ঘন করেছেন। তিনি এটা কি করেছেন? তিনি তার সমস্ত লোকজনকে ছেড়ে দিলেন আর প্রতিটি মানুষকে খুঁজে বের করলেন যাদের তিনি লুট করেছিলেন এবং সবার কাছে মাফ চাইলেন। সে তাদের সব টাকা ফেরত দিলেন। আমাদের সবসময় মনে রাখা উচিত এবং জানা উচিত, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সব জায়গা থেকে দেখতে পাচ্ছেন। তার প্রতি আমাদের হৃদয়ে আনুগত্য কখনোই ত্যাগ করা উচিত না, কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের সব সময় দেখতে পান এবং তিনি জানেন তার বান্দাদের মনের ভেতরে কি ঘটছে। তাই আমাদেরকে আল্লাহকে ভালোবাসা উচিত, তাহলে সেও আমাদেরকে ভালোবাসবে। আমাদের তার নিকট যাওয়া উচিত যাতে সে আমাদের সবসময় পাশে থাকে। আমাদের কখনোই আল্লাহর প্রতি আনুগত্য ত্যাগ করা উচিত না, যাতে আমরা তার বিশাল এবং অসীম অনুগ্রহের মাধ্যমে সম্মানিত হই।